নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার চ্যানেলে। ভিডিওটা সবাই দেখতে থাকুন। আজ আমি আপনাদের দেখাবো এই কচি যে কুমড়োটা, এই কুমড়ো দিয়ে একটি রেসিপি। এখন বলি কেন এই কচি কুমড়োর রেসিপি আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এই কুমড়ো হচ্ছে হাই প্রেশার এবং হাই সুগারের জন্য মোক্ষম একটা ওষুধ। অনেকে পাকা কুমড়ো খেতে চান না, মিষ্টি লাগে, ভালো লাগে না, সুগারের অসুবিধা হয়, তাই তারা একদমই খেতে পারেন না। কিন্তু কচি কুমড়োটা খেলে সেই রকম কোনো সমস্যাই দেখা দেয় না, বরঞ্চ এটা স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী। এই কুমড়োটি আজকে আমি করব চিংড়ি মাছ দিয়ে। সেই কারণে আমি বাজার থেকে 250 গ্রাম চিংড়ি মাছ এনে নিয়েছি। কুমড়োটা একদমই কচি, আপনাদের দেখিয়ে দিয়েছি বোটার থেকে এখনও রস বের হচ্ছে। এবার চলুন, আমি নিজের ছাদে কিছু ধনেপাতা গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলোকে দেখাই। আমার এই রান্নাটির মধ্যে ধনেপাতা ভীষণই প্রয়োজন হবে, সেই কারণে আগে ধনেপাতা তুলে নিই। গাছগুলো কিন্তু অনেক দিন আগেই লাগিয়েছিলাম, যে কারণে কিছু কিছু গাছে এখনও ফুল চলে এসেছে। যেহেতু ফুলগুলো দেখতে ভীষণই সুন্দর লাগছে, তাই গাছগুলো আর আমি সম্পূর্ণ তুলে ফেলিনি। যেগুলোতে ফুল আসছে আসুক, দেখতে বেশ ভালোই লাগছে। যেগুলোতে ফুল এখনও নেই সেইগুলো থেকে কিছু পাতা আমি তুলে নেব। আর নিজের হাতে লাগানো সার ছাড়া ধনেপাতা, ভীষণ সুন্দর সেন্ট আর খুব টেস্টি হয়। যে কোনো তরকারিতে এরকম সার ছাড়া ধনেপাতা যদি দেওয়া হয়, খুব দারুণ একটা স্মেল আসে। তো চলুন, আগে তাড়াহুড়ো করে বেছে বেছে ঠিক পাতাগুলোকেই আমি ভেঙে ভেঙে তুলে নেব। পুরো গাছটাকে তুলে নেব না, তার কারণ আরও যে পাতা ছাড়বে সেটা পরবর্তীতে আমার কাজে আসবে। রেসিপিটি করতে আমি কিছু আলু ডুমডুম করে কেটে নিয়েছি এবং ধুয়ে সেগুলো পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ আমি আগেই দেখিয়ে দিয়েছি, সেগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। এখানে কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, মাঝখান থেকে ফেড়ে সেটাকেও ছোট করে কেটে নিয়েছি। আর টমেটোগুলোকে একদম আলুর মতন করে কেটে নিয়েছি। তারই সাথে সাথে দুটো বড় সাইজের পেঁয়াজ একদম মোটা মোটা করে আলু যেরকম কেটেছি সেইভাবেই কেটে নিয়েছি। এবার চলুন কুমড়োটা কেটে নিই। যেহেতু একদম কচি কুমড়ো, হাত দেওয়ার সাথে সাথেই কেটে যাচ্ছে। এখানে বলি, এই কচি কুমড়োর কিন্তু আপনারা খোসা ফেলবেন না। খোসাটি হচ্ছে ভীষণই উপকারী। তাছাড়াও আরেকটি কারণ আছে, এই কচি কুমড়ো থেকে যদি খোসা ছাড়িয়ে নেওয়া হয়, রান্নার পরে একদম কাদা কাদা হয়ে যায়, একটুও সেটা ভালো লাগে না খেতে। এই দেখুন, আলু যেভাবে কেটেছি ঠিক সেই রকমভাবে খোসা সমেত আমি ডুমডুম করে কুমড়োগুলোকে কেটে নিলাম। ঠিক এইভাবে কুমড়োগুলোকে সব কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিলাম। এবার চলুন রান্না বসাই। ওইদিকে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর তেল গরম হওয়ার সাথে সাথেই বেছে রাখা চিংড়ি মাছগুলিকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এক এক করে তারই মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লবণ। এবার চিংড়ি মাছগুলোকে হালকা ফ্রাই করে নাড়াচাড়া করে তুলে নেব। তবে এক্ষেত্রে বলে রাখি, চিংড়ি মাছগুলোকে বেশি লাল লাল করে ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছগুলি শক্ত হয়ে যায়, সেটা অতটা খেতে ভালো লাগে না। আরেকটি কথা বললেই নয়, যেটি হলো চিংড়ি মাছ ভাজার সময় আমি অল্প তেল দিতেই পারতাম, কোনো অসুবিধা হতো না। কিন্তু এখানে দেখুন লক্ষ্য করে, আমি কিন্তু তেলের পরিমাণ অনেকটাই বেশি দিয়েছি। তার কারণ এই চিংড়ি মাছ ভেজে নেওয়ার পরে যে তেলটি থাকবে, সেই তেলের মধ্যেই আমি রান্নাটি করব, অতিরিক্ত তেল দেব না। মাছগুলি ভাজা কমপ্লিট, সেগুলিকে তুলে নিয়ে ওই একই তেলে সোমবার দিয়ে দিলাম সাদা জিরে এবং দুটো তেজপাতা। তারই সাথে দিয়ে দিলাম আমি কেটে রাখা আলুগুলো। আলুগুলো একটু নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নেব। যেহেতু কুমড়ো একদমই নরম, তাড়াতাড়ি গলে যাবে, তাই আলুটাকে একটু আগে থেকে দিয়ে ভেজে নিতে হবে। আলু হালকা ফ্রাই হয়ে যাওয়ার সাথে সাথেই এর সাথে আমি এক এক করে অ্যাড করে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকেও এর ভেতরে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব তেলের ভেতরে। পেঁয়াজটিকে আলুর সাথে হালকা ফ্রাই হয়ে যাওয়ার সাথে সাথেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এবং জিরে শুকনো লঙ্কা বাটা। তারই সাথে আমি অ্যাড করে দিলাম আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবং টমেটো। এবার সমস্ত কিছু আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব।
এগুলিকে ফ্রাই করার সময় মিডিয়াম ফ্লেমে আঁচটিকে রাখবেন। এবার আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম আগের থেকে কেটে রাখা কচি কুমড়োগুলি। এইবার বলি, যখনই কুমড়ো দেব তখনই আমি আঁচটাকে কিন্তু একদম লো ফ্লেম করে দেব। তার কারণ এর সাথে কিন্তু আর কোনো জল দেব না। বলতে বলতে আমি সঙ্গে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো, তারই সাথে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। আবারও আমি সব কিছুকে হালকা হাতে নাড়াচাড়া করব। এখানে কিন্তু বারবার মাথায় রাখবেন আপনারা, আঁচ কিন্তু জোরে দেওয়া যাবে না, কারণ কুমড়ো থেকে যে পরিমাণে জলটা বের হবে সেই জল থেকেই রান্নাটা আমার কমপ্লিট হবে। এখানে হাই ফ্লেম দিলে পুড়ে যাবে, অথচ কুমড়ো থেকে কিন্তু জল ছাড়বে না। তবে মাথায় রাখবেন বারবার ঢাকা দিতে হবে এবং সেই ঢাকনা খুলে খুলে বারবার নাড়াচাড়া করে দিতে হবে যতক্ষণ না এর থেকে জল ছাড়ছে। যেমনটি আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছি যে বারবার করে আমি ঢাকনা দিচ্ছি এবং সেই ঢাকনা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তার কারণ যেহেতু কুমড়ো কচি এবং জল জল, তাই এর থেকে জল বেরোতে বাধ্য। এই দেখুন, জল ছেড়ে দিয়েছে অলরেডি কুমড়ো থেকে। এবার বলি যে চিংড়ি মাছ ভাজার সময় আমি কেন বেশি পরিমাণে তেল দিয়েছিলাম। চিংড়ি মাছের যে স্মেলটা সেটি কিন্তু ওই তেলের ভিতরে থেকে যায়, আর তরকারিটা যখন রান্না করা হয় তখন সম্পূর্ণ তরকারিতে চিংড়ি মাছের একটা আলাদাই স্মেল থাকে। যখনই কুমড়ো থেকে জল ছেড়ে দেবে তখন ফ্লেমটা একটু হাই করে দেবেন। এবার দেখুন এর ভেতরে আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ অ্যাড করে দেওয়ার পরে নাড়াচাড়া করে বেশিক্ষণ কিন্তু আর রান্না করতে হয় না। এই দেখুন তরকারি থেকে প্রায় জলটা শুকিয়ে গেছে, একদমই মাখা মাখা হয়ে এসেছে। যখনই তরকারি থেকে ঝোল টেনে যাবে তার মধ্যে অ্যাড করে দেব আমি ধনেপাতা। তবে আমি বলে রাখি, আপনাদেরকে দেখানো হয়নি, আমি অফ ক্যামেরায় ধনেপাতাটি দিয়ে দিয়েছি। এবার দেখাই জল ছাড়াই আমার রান্না কেমন হয়েছে। এই দেখুন এক পিস কুমড়ো আমি তুলেছি আর সেটিকে দুটো আঙ্গুলের সাহায্যে চেপেই দেখিয়ে দিলাম কীরকম নরম এবং কত সুন্দর গলে গেছে। রান্না আমার কমপ্লিট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি ওপর থেকে কিছু বড় বড় ধনেপাতা গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম। এইভাবে একবার কচি কুমড়ো খেয়ে দেখবেন, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।